প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 6.2 এর কথার অঙ্কগুলি প্র্যাকটিস না করে শুধু ডায়লগ মনে রেখে কিভাবে পারা যায় সেই জাদুকরি পদ্ধতি দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম অঙ্কটা কি আছে? দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করো। চাইছে কি? সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে আমাদের ডায়লগটা কি? চাইছে যেটা ধরবে সেইটা। চাইছে সংখ্যাদ্বয় নির্ণয় করো। ধরি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। এবার যেহেতু দুইটি চলক, এই দুইটি চলকের মান বের করার জন্য আমাদের দুইটি সমীকরণ লাগবে। তাহলে কিভাবে বের করব দুইটি সমীকরণ? প্রশ্ন দিছে যেটা আমরাও বের করব সেটা। পরে বলবো এটাই এটা। যেমন প্রথম শর্ত মতে দুইটি সংখ্যার প্রথমটি 3 গুণের সাথে, প্রথমটি কোনটা? এক্স, এর 3 গুণ কত? 3x। 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে দ্বিতীয়টির 2 গুণ কত? 2y। যোগ করলে যোগফল হয় 59। সমীকরণ 1। এবং আরেকটা কি বলছে? আবার প্রথমটির 2 গুণ থেকে প্রথমটির 2 গুণ মানে 2x, 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে দ্বিতীয়টি কি? y। কি করলে? বিয়োগ করলে। এটা কি হবে? এটা হবে দ্বিতীয় শর্ত মতে প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে এই বিয়োগফল হয় 9। সমীকরণ 2। বাস, চলক দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করব, অর্থাৎ সংখ্যা দুইটা বের করব। তাহলে 2 নং হতে পাই। 2 নং হতে পাই। কেন 2 নং নিলাম? 2 নংটা সুবিধা হয়। 2 নং হতে পাই। কি পাই? ওয়াইটাকে এই পাশে নিলে 9টাকে এই পাশে আনলে কত হয়? y ইকুয়াল টু 2x মাইনাস 9। এটা হলো সমীকরণ 3। ওয়াইটাকে ডান পাশে নিলাম, প্লাস ওয়াই হয়ে গেল। 9টাকে বাম দিকে আনলাম, মাইনাস 9 হয়ে গেল। এরপরে আমরা কি করছি? এই পাশেরটা এই পাশে এবং এই পাশেরটা এই পাশে সাজাই লিখছি। এখন এই y ইকুয়াল টু 2x প্লাস 9 1 নং এ বসিয়ে পাই। y সমান 2x মাইনাস 9 1 নং এ বসিয়ে পাই। কি পাই? 3x প্লাস 2 ইন্টু y এর মান হলো 2x মাইনাস 9 ইকুয়াল টু 59, বা 3x প্লাস 2 দুগুণে 4, 4x মাইনাস 9 দুগুণে 18 ইকুয়াল টু কত? 59, বা 4 আর 3 7x ইকুয়াল টু 59 যোগ 18, বা 7x ইকুয়াল টু 8 আর 9 কত? 8 16 আর 1 17, 7 হাত থাকে 1 আর 1 2, 5 আর 2 7, 77, বা x ইকুয়াল টু কত? 77/7। সুতরাং x সমান কত? 11। x এর মান এই 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 3 নং
সমীকরণে বসিয়ে পাই কি পাই y সমান 2 × 11 মাইনাস 9 ইকুয়াল টু 11 তখন 22 বিয়োগ 9 13। তাহলে একটি সংখ্যা পেলাম 11, অপর একটি সংখ্যা পেলাম 13। অতএব নির্ণেয় সংখ্যাদ্বয় 11 ও 13। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমাদের ডায়লগটা কি? ডায়লগ হলো চাইছে যেটা ধরবে সেটা। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। ধরি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। দুইটা চলক ধরলাম। এবার প্রশ্ন দিছে যেটা আমরাও বের করব সেটা, পরে বলবো এটাই এটা। প্রশ্ন কি দিছে, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে 5 বছর, অতএব 5 বছর পূর্বে পিতার বয়স x-5 বছর এবং পুত্রের বয়স y-5 বছর। আরো কি দিছে, 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দিছে। 15 বছর পর পিতার বয়স x+15 বছর এবং পুত্রের বয়স y+15 বছর। প্রশ্ন মতে 5 বছর পূর্বে পিতার বয়স আমরা পাইছি x-5, পুত্রের বয়স পাইছি y-5। তাদের বয়সের অনুপাত x-5:y-5। আর প্রশ্ন বলছে না 3:1। আমরা বলবো হ্যাঁ এটাই এইটা। 5 বছর পূর্বে পিতার বয়স ইস টু পুত্রের বয়স ইকুয়াল টু ওই 3:1 বা x-5/y-5 ইকুয়াল টু কত, 3/1 বা x-5 ইকুয়াল টু 3y-15 বা x-3y-5 প্লাস 15 সমান 0। সুতরাং x-3y প্লাস 10 সমান 0। সমীকরণ 1। এই একটা সমীকরণ আমরা পেলাম। এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত আমরা পেলাম x+15:y+15। ওরা বলছে না 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। আমরা বলবো হ্যাঁ এটাই এইটা। বা
এক্স প্লাস 15 বাই ওয়াই প্লাস 15 ইকুয়াল টু কত 2/1 বা এক্স প্লাস 15 ইকুয়াল টু 2y প্লাস 30 বা এক্স ইকুয়াল টু 2y প্লাস 30 মাইনাস 15। সুতরাং এক্স সমান 2y প্লাস 15, এটা হলো 2। এখন এই এক্স সমান 2y প্লাস 15 1 নং এ বসিয়ে দিলে আমরা y এর মান পেয়ে যাব। এক্স সমান 2y প্লাস 15 1 নং এ বসিয়ে পাই, কি পাই? এক্স এর মান 2y প্লাস 15 মাইনাস 3y প্লাস 10 সমান 0 বা 2y মাইনাস 3y মাইনাস y প্লাস 15 10 25 সমান 0। সুতরাং y ইকুয়াল টু 25। আমরা y এর মান পেয়ে গেলাম। এবার আমাদের কার মান লাগবে? x এর মান। y এর মান 2 নং এ বসিয়ে পাই। y এর মান 2 নং এ বসিয়ে পাই। x সমান 2 ইন্টু y এর মান পাইছি 25 প্লাস 15, 25 দোকানে 50 আর 15 65, অর্থাৎ x এর মান 65, y এর মান 25। পিতার বয়স ধরছিলাম x বছর, x এর মান 65, অর্থাৎ পিতার বয়স 65 বছর। পুত্রের বয়স ধরছিলাম y বছর, y এর মান 25, অর্থাৎ পুত্রের বয়স 25 বছর। অতএব পিতার বর্তমান বয়স 65 বছর এবং পুত্রের বর্তমান বয়স 25 বছর। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।